আজকের ভিডিওতে আপনাদেরকে হেফাজতিদের দুইটা ভিডিও বক্তব্য দেখাবো। প্রথম ভিডিওটা হচ্ছে নোয়াখালীর, দ্বিতীয়টা হচ্ছে ঢাকার। প্রথম ভিডিওতে আপনি দেখতে পাবেন হেফাজতি এক নেতা তিনি হিজবুত তৌহিদের ইমামকে টার্গেট করে নোয়াখালীর সমাবেশ থেকে কি ভাষায় কি ভঙ্গিতে কথা বলছে আপনারা সেটা দেখেন। বায়েজিদ ফন্ডির চেহারা ছবি আপনাদের সুরের থেকে নিকৃষ্ট, সুরের ছবি থেকে সুন্দর আছে, কুত্তার ছবি থেকে সুন্দর আছে, আর সমস্ত নবীর দাঁড়ি এক হাত এক বিকট। আর এই শ্বশুর জামাই দুলজারের দাঁড়ি হলো 2 আঙ্গুল। দেখছেন নি কথাটা? যাদের দাঁড়ি 2 আঙ্গুল এরা ফাসেক, সেলিমা ফাসেক, তার শ্বশুরও ফাসেক, সেলিম তার শ্বশুর হিজবুত তাওহীদ, সবাই কাফের। আপনারা দেখলেন নোয়াখালীর সমাবেশ থেকে এই হেফাজত নেতা হিজবুত তাওহীদের ইমামের ব্যাপারে কতটা আক্রোশ নিয়ে, কতটা ক্ষোভ, কতটা রাগ, কতটা হিংস্রতা নিয়ে, কতটা উগ্রবাদী মন মানসিকতার জায়গা থেকে কথা বলছে আপনারা সেটা বুঝছেন। এটা ডিটেলস এত ব্যাখ্যা করে বোঝানোর কোনো প্রয়োজন নাই। বুঝছেন যে একটা মানুষকে এই ভাষায় যখন কেউ কথা বলে কতটা রাগ, ক্ষোভ, আক্রোশ থাকলে তার বিরুদ্ধে তারা এই ভঙ্গিতে এতটা উত্তেজিত, এতটা আক্রোশের সাথে কথা বলে। এবার আসেন দ্বিতীয় ভিডিওতে, যেটা ঢাকায় একটা সেমিনার থেকে আমরা জানি যে তাবলিগ জামাতের 2টা ভাগ আছে, একটা হচ্ছে সাদপন্থী আর একটা জুবাইরপন্থী। তো এই হেফাজতিরা হচ্ছে জুবাইরপন্থী, আর সাদপন্থী তাবলিগ জামাতের যিনি আমির তিনি হচ্ছেন মাওলানা সাদ। তিনি যাতে বাংলাদেশে ঢুকতে না পারেন, তাকে যাতে বাংলাদেশে ঢুকতে দেওয়া না হয়, এবং যদি ঢুকে তাহলে এই হেফাজতিরা কিভাবে সেটাকে মোকাবেলা করবে এটাকে বুঝাচ্ছেন। এটাকে বলার জন্য, এই জিনিসটা বোঝানোর জন্য এক হেফাজতি নেতা কি বক্তব্য দিছে আপনারা দেখেন। আন্তর্জাতিকভাবে এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হবে, বুলেটের গুলিটা পাশে আসবে, এই পাঞ্জাবি ছিঁড়ে বুলেটের সামনে দাঁড়াবো, জীবন উৎসর্গ করবো, এরপর করে ফিরবো। দেখছেন কি ভয়ঙ্কর আক্রোশ নিয়ে, হিংস্রতা নিয়ে, উগ্রবাদী চিন্তা চেতনা নিয়ে, কি দৃষ্টিভঙ্গি নিয়ে এরা এই মাওলানা সাদ সম্পর্কে কথা বলছে। অথচ আসলে কিন্তু আপনি বাহ্যিক লেবাস এবং বিভিন্ন আকীদাগত অন্যান্য বিষয়ে আপনি খুব বেশি পার্থক্য কিন্তু তাদের মধ্যে কিন্তু নাই। একই তাবলিগ জামাত, এরা এক প্লেটে ভাত খাইছে এক সময়। এখন তাদের মাওলানা সাদ যাতে বাংলাদেশে ঢুকতে না পারে কি আক্রোশের সাথে এরা কথা বলতেছে তাকে নিয়ে। খেয়াল করলে দেখবেন যে এই যে আক্রোশটা না, এই আক্রোশটা বাংলাদেশে এই 2জন ব্যক্তির ক্ষেত্রেই সবচেয়ে বেশি দেখা যায়। এক হলো হিজবুত তাওহীদের ইমামের বিরুদ্ধে যখন এরা কথা বলে, আর 2 হচ্ছে মাওলানা সাদ সাহেবকে নিয়ে যখন কথা বলে এরকম আক্রোশ নিয়ে কথা বলে। এবং তখন তাদের হিতাহিত বোধ, রাগে তারা কাঁপতে থাকে যে হিতাহিত বোধ আর কাজ করে না, যে আসলে কি বলা যায়, কি করা যায় আর কি করা যায় না, কি বলা যায় আর কি বলা যায় না, এটাও যেন কাজ করে না। এতই ভয়াবহ ক্ষুব্ধ থাকে তারা এই 2জন ব্যক্তির উপরে। এর কারণ কি কখনো কি চিন্তা করছেন? আসলে এই 2জন ব্যক্তির উপরে এদের এই যে একরকমের একটা আক্রোশ কাজ করে না, এটার কারণ হচ্ছে একটাই, সেটা হলো ধর্ম ব্যবসা। খেয়াল করলে দেখবেন এই 2জন ব্যক্তি অর্থাৎ হিজবুত তাওহীদের ইমাম জনাব হুসাইন মোহাম্মদ সেলিম এবং তাবলিগ জামাতের যিনি মাওলানা সাদ, এই 2জন ব্যক্তি ধর্মের ব্যবসা, ধর্মের কাজ করে বিনিময় নেওয়া অর্থাৎ ধর্ম ব্যবসার বিরুদ্ধে মুখ খুলছেন। এই 2জন ব্যক্তি দিনের কাজ করে বিনিময় নেওয়ার বিরুদ্ধে কথা বলছেন, এবং পবিত্র কোরআনে যে দিনের কাজ করে বিনিময় নেওয়া এটা হারাম করা হয়েছে, এই 2জন ব্যক্তি এটা বলছেন। এবং এই জন্যই এত লক্ষ লক্ষ মানুষের মধ্যে এই 2জন ব্যক্তির উপরেই এই হেফাজতিদের সবচেয়ে বেশি আক্রোশ, সবচেয়ে ঘৃণা, সবচেয়ে হিংস্রতা এদের কথার মধ্যে ফুটে ওঠে, এদের আচরণ, এদের বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে সেটা ফুটে ওঠে। আপনি যদি আমার এই কথা বিশ্বাস না করেন কোনো অসুবিধা নাই, আপনি এটা যাচাই বাছাই করার জন্য এই সত্যটা, দিনের কাজ করে বিনিময় নেওয়া যে হারাম, এটা তো ভাই দিনের আলোর মতো পরিষ্কার। এটা কোরআন খুললে আপনি বাকারার 174 নম্বর, ইয়াসিনের 21 নম্বর আয়াত খুললে আপনি সেটা বুঝতে পারবেন। তো এই সত্যটা আপনিও একটু বলে দেখতে পারেন আমাদের এই সমাজে যে দিনের কাজ করে বিনিময় নেওয়া এটা হারাম, আপনিও বলতে পারেন। আপনি যদি বলেন আপনার বিরুদ্ধেও দেখবেন এই আক্রোশ নিয়েই এরা ঝাঁপায়া পড়বে। এদের ধর্মীয় বিভিন্ন বিষয়ে মত পার্থক্যের তো শেষ নাই, হাজার হাজার মত পার্থক্য এক দলের সাথে আরেক দলের, কিন্তু এই ধর্ম ব্যবসার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে এরা সবচেয়ে বেশি আক্রোশ, সবচেয়ে বেশি ঘৃণা, সবচেয়ে বেশি এরা উগ্রবাদী মন মানসিকতাটা পোষণ করে।